ভগবতিয়া বামনে বলে নারায়ণ কথা তুমি দ্বিজবার করিছ আমার দ্বিজ গায়ে অমন্দিতে করি আমি করে মরে বুঝাবে দুঃখ নাশ অবুদ্ধি বুঝিলা তা সর্বনাশ দ্বিজ বলে তুমি যদি দেব নারায়ণ দেখাইলে তবুর পিতা হবে মান নারায়ণ দ্বিজ রূপ কইলে দাদা জমিত পুণ্য বলে দেখিল মান ইন্দ্রাদি দেবগণে ধ্যানে নাই পায় সেই পথ দিল দ্বিজ মনি এলায় সংযোগতা পদ চতুর্ভুজারি কটিদেশে পিতাম্বর যাই বলিয়ারি ভাবে কত কত নিঃশ্বাস পুনঃ বুঝে দ্বৈত আমার তাতে দঞ্জনে বারে বৌদ্ধ রবন্দিতে রাজা হইল ভিক্ষুতি জগৎ বাবুকে দিয়ে আসো। নেবো আমি। নাও মাথাটা ঠান্ডা হোক। দেখো কি ভালো। হ্যাঁ আয় চলে আয়। এখন বাজে 7:22। রেডি হয়েছে, তোমাদের সঙ্গে একটু আমার সাজটা শেয়ার করবো, সেটুকুও সময় পাইনি। বাড়িতে অলরেডি লোকজন চলেও এসছে, পুজো হয়ে গেছে, দরজা বন্ধ করে রেখেছি। ওই ঘরে সবাই বসে আছে, কথা বলছে। আর শরীরটা আর ভালো লাগছে না, দিচ্ছে না, এত মানে মাথা যন্ত্রণা করছে, মানে চা খেলে ভালো হতো। যাই হোক, এখন তো প্রসাদের উপর দৃষ্টিটা আগে হয়ে যাক, তারপর আমরা সবাই প্রসাদ খাবো, তারপর উপোস ভাঙবো। মা, গোপালকে ভালো লাগছে? সুন্দর লাগছে, ভালো লাগছে। আর মালপোয়া কই? এই মালপোয়া গুলো কি ওই যে প্লেটে রেখে দিয়েছে, ওই যে মিষ্টির সাথে আছে। কে দিদি করেছে? না না, রুবাই কিনে নিয়ে এসছে। আমার দিদিকে দেখা দাওনি তো চাটনি বাড়ি যাবো। মা এখানে প্রসাদ বিতরণ করছে, চাটনি পায়েসটা দিও কিন্তু। সুজিটা ভেঙেছো? সুজি কেটেছো? ভেঙেছো বলছি। সুজিটা কাটো, দিয়ে আসো। যাবে ওর মধ্যে দিয়ে দিই, নিয়ে যাবো তো, এখনই ইয়েতে চলে যাবো। একসঙ্গে হয়ে যাবে, ও কিছু হবে না, নিয়ে নেবে। ও কি বসিয়ে দিলে ও নিয়ে নেবে। তুমি বলে তো তাহলে প্লাস্টিকে মাম খাওয়াচ্ছি। হ্যাঁ বলি ভাবে এই যে টাটা, বাবাই করে দাও, বাই বাই। দিদিকে টাটা করে দাও, দিদিকে টাটা করে দাও। চিউ। আমার তো প্রায় ট্রেন মিস। প্রসাদ কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে তো ন্যাশনাল হলিডে। এরকম ভাবে নাচে? মেল না ফিমেল? মেল। অনেক শুধরে গেল। হ্যাঁ হ্যাঁ, বছর বললে বুঝতে পারছি। চলো
টাটা সমাধিটাকে আকাশে এই পরে কথা হবে। মানে দায়িত্ব কর্তব্য পালন করে। না না সেটা বলি না, যে এনার্জিও তো আছে না এতগুলি। সবাই সাবধানে বাড়ি যাবেন। কি এই জায়গাটা হ্যাঁ ওখানে আমারই জায়গা। ওই মেলা, জামা কাপড় মেলা, ওই যে বাসনপত্র দেখো না সব রেখে দিয়েছি, ও এসে মাজবে। এই যে খুলবো। পিউদির জন্য প্রসাদ বললাম নিয়ে যেতে, আমি বলবো যে তোমার মা নেয়নি। হ্যাঁ হ্যাঁ এসো। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। ফোন নিয়েছো? আচ্ছা এখন 12টা, কানেরটা খুলে রাখলাম, প্রচন্ড কানে ব্যথা করছে। এই হচ্ছে মানে পরিস্থিতি। প্রসাদ আর কিছু নেই, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, গোপুসোনাকে ঘুম পাড়াতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। চলো কাজগুলো করে নিই, তারপর ব্লগটা এন্ড করছি। বাজছে এখন 1:16, পুরো বিধ্বস্ত চেহারা, চোখ মুখ চুল সবের পরিস্থিতি খুবই খারাপ, অতীব জঘন্য। কতনু ঘরে শুয়ে পড়েছে, আর এত ঠাকুর ঘর একদম পয় পরিষ্কার। কতনুকে আর দেখালাম না, কারণ ও খালি গায়ে। ঠিক আছে দরজাটা টেনে দিয়ে যাই। বাবা কি জোরে ফোন চালিয়েছে। মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে, আমি এখনো ফ্রেশ হইনি। এই সবে কাজকর্ম কমপ্লিট হলো, আমি এখন ফ্রেশ হব। মেয়েও আমার ঘুমোচ্ছে, এক ঝলক দেখিয়ে দিই। এখন ফ্রেশ হবো, দেখো চুল টুল সব খুলে যাচ্ছে। আর কতক্ষণ, সেই সন্ধ্যে থেকে রেডি হয়েছিলাম। যাই হোক মোটামুটি ভালোভাবে পুজো মিটলো। যাদের যাদের আমি আমন্ত্রণ করেছিলাম তারা সবাই এসছে। আর কি বলতো, আমন্ত্রণ করলে তারা যদি আসে না ভালোও লাগে, প্রসাদ যদি বেঁচে যায় সেটা ভালো দেখায় না। এবার ফ্রেশ হবো, আর পারছি না, গরম লাগছে। আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, গুড নাইট, টাটা।